পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত 4 মাসে নিয়েছে বেশ কিছু কার্যকর উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনী ইশতেহার 2026 বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু খাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে উৎপাদিত হয়েছে 1,50,00,000 চারা, রোপণ করা হয়েছে 83 লাখেরও বেশি চারা। বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে গত 4 মাসে জগৎদখল মুক্ত করা হয়েছে 581 একরের বেশি বনভূমি। সুন্দরবনে মানুষ ও বন্যপ্রাণীর সংখ্যা কমাতে স্থাপন করা হয়েছে 34 কিলোমিটার রশি বেষ্টনী। বন্যপ্রাণী নিধন ও পাচার রোধে পরিচালিত হয়েছে 28টি অভিযান। উদ্ধার করা হয়েছে 557টি বন্যপ্রাণী, যাদের সুস্থ করে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন নিয়ন্ত্রণে সচিবালয় গঠন করা হয়েছে মনিটরিং টিম। চালু হয়েছে প্লাস্টিক পার্ক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। প্রস্তুত করা হয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বা ইপিআর নির্দেশিকার খসড়া। পরিবেশ দূষণ রোধে সারা দেশে পরিচালিত হয়েছে 220টি মোবাইল কোর্ট। আদায় হয়েছে 4,31,00,000 টাকার বেশি জরিমানা। ভেঙে দেওয়া হয়েছে 73টি ইট ভাটার চিহ্ন এবং বিচ্ছিন্ন করা হয়েছে 49টি অবৈধ ইট ভাটার বিদ্যুৎ সংযোগ। কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আইডিএল সোলার হোম সিস্টেম কর্মসূচির মাধ্যমে 10 লাখের বেশি কার্বন ক্রেডিটের বিপরীতে বিশ্বব্যাংকের কার্বন ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট কর্মসূচি থেকে উচিত হয়েছে প্রায় 1,53,00,000 মার্কিন ডলার। বায়ু দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ওয়েস্ট টু এনার্জি প্রকল্প বাস্তবায়নের পথ শুরু হতে সংশোধন করা হয়েছে সংশ্লিষ্ট নীতিমালা। প্রতিষ্ঠা করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। পরিকল্পিত উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে আরও সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ। পরিবেশ মন্ত্রণালয় এবার